ছাত্রছাত্রীরা, প্রিয়স্মি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের প্রকৃত মান ও স্থানীয় মান কি বা কিভাবে তোমরা প্রকৃত মান ও স্থানীয় মান নির্ণয় করতে পারবে তার ধারণা আমি তোমাদের দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রকৃত মানকে আমরা ইংরেজিতে বলি ফেস ভ্যালু, স্থানীয় মানকে ইংরেজিতে বলা হয় প্লেস ভ্যালু, যেটা হচ্ছে যে মুখ। এখানে প্রকৃত মানের ফেস ভ্যালু, ফেস কথার অর্থ মুখ, স্থানীয় মানের প্লেস ভ্যালু, প্লেস কথার অর্থ জায়গা বা স্থান। তাহলে কোনো ব্যক্তি বা মানুষকে আমরা কি করি, মুখ দেখে চিনতে পারি সহজে, ঠিক আছে। তো এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি, দেখো এখানে একটা ছবি এঁকে রেখেছি 100 মিটার দৌড়, মানে কোনো একটা স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতা হবে। সেই দৌড় প্রতিযোগিতায় কে কোন স্থানে অংশগ্রহণ, কে কোন স্থানে আর কি রয়েছে সেই নিয়ে আমি একটা ছবি এঁকে রেখেছি। তো চলো, তার আগে আমি একটু তোমাদেরকে প্রকৃত স্থানীয় মান সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিই। তো ধরো একটা স্কুলে 50 জন ছাত্র একটা ক্লাসে রয়েছে। তো সেখানে কি হবে না, শিক্ষক মহাশয় তার প্রতিটা ছাত্রছাত্রীর ফেস দেখে বুঝতে পারবে কার নাম মেঘা, কার নাম রুমা, কার নাম দিয়া, ঠিক আছে। এছাড়াও ওই স্কুলে কি থাকবে না, প্রতিটা ছাত্রছাত্রীর একটা অবস্থান থাকবে, কেউ 1 নম্বর, কেউ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে কারোর তার অবস্থান রয়েছে ক্লাসে, যে কে কোন অবস্থায় ক্লাসের মধ্যে। তো সহজে আমরা কি করব, এখান থেকে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু নির্ণয় করতে পারবো। ধরো এই যে শিক্ষক মহাশয় যে ফেস দেখে চিনতে পারছে মেঘাকে, রুমাকে, দিয়াকে, তো এটাকে আমি কি বলবো না, যেটাকে আমরা সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যে কোনো একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে এইগুলো তার প্রকৃত মান, ঠিক আছে। তো এরকমই একটা সংখ্যা আমি লিখে রেখেছি, দেখো 5, 3, 2, ঠিক আছে, 500, 332। 500 যে 332 সংখ্যাটা লিখে রেখেছি, এই যে 5, এই সংখ্যাটার মধ্যে দেখো 2, 3, 5, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলোকে, এই যে চিহ্নিত করতে পারছি, দেখে যে চিহ্নিত করতে পারছি, এগুলোকে আমরা বলবো প্রকৃত মান, ঠিক আছে। এগুলোকে আমরা প্রকৃত মান বলবো, যেটা ইংলিশে বলা হয় ফেস ভ্যালু। এবার এটাকে আমি কোথায় লিখেছি 500, 3.2 একক, ঠিক আছে। তো এরপরে আমরা চলো স্থানীয় মানটা কি এইখান থেকে আমরা জেনে নিই। স্থানীয় মান বলতে কোনো অবস্থান, ধরো আমাদের প্রতিটা মানুষের কি বাসস্থান রয়েছে, আমরা নির্দিষ্ট জায়গায় কি থাকি, ঠিক আছে। তো স্কুলেও আমি এক্ষুনি বললাম যে যার একটা পজিশান রয়েছে প্রতিটা ছাত্রর। তো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যদি একটা ক্লাসে দৌড় প্রতিযোগিতায় করানো হয়, তাহলে সেখানেও কি হবে না, প্রতিটা ছাত্রই মানে কোনো না কোনো পজিশানে থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পজিশানে কেউ না কেউ স্থান দখল করবে। তো এখানেও 100 মিটার দৌড় প্রতিযোগিতা হয়েছে একটা ক্লাসে, ঠিক আছে। তো সেখানে মেঘা, রুমা আর দিয়া কি করেছে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে অধিকার করেছে। তো এই যে প্রথম স্থানে অধিকার করেছে কে, রুমা, দ্বিতীয় স্থানে অধিকার করেছে দিয়া, তৃতীয় স্থানে অধিকার করেছে মেঘা। তাহলে আমরা যদি বলি প্রথম স্থানে কে অধিকার করেছে, রুমা, তাহলে রুমাকে আমরা দেখে যে বলতে পারছি রুমা, এটা দিয়া, এটা মেঘা, এইটাই তুলনা করে এটা প্রকৃত মান, ঠিক আছে। তো এই যে রুমাকে দেখে চিহ্নিত করতে পারছি, দিয়াকে দেখে চিহ্নিত করতে পারছি, এটাই হচ্ছে যে চিহ্নিত করতে পারছি, তাহলে এটা হচ্ছে প্রকৃত বা ফেস বলতে পারি। ফেস দেখে আমি রুমাকে চিহ্নিত করতে পারছি, দিয়াকে চিহ্নিত করতে পারছি। আর যদি বলা হয় প্রথম স্থানে কে রয়েছে, রুমা, এই যে স্থান, এটাই হচ্ছে যে তার অবস্থান, ঠিক আছে। তো সংখ্যার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এই যে 2 কি এককে রয়েছে, তাহলে এককে আমরা কত গুণ পাই, 1 গুণ পাই, দশকে 10, শতকে 100। তাহলে এই যে প্রতিটা সংখ্যার যদি স্থানীয় মান অনুযায়ী ডান দিক থেকে বাঁ দিকে যায়, তাহলে 10 গুণ করে বাড়তে থাকে, এককে 1, দশকে 10, আর শতকে 100, 10 10-এ আমরা 100 পাই, ঠিক আছে। তো এই যে এককটা, এই এককের অবস্থান, তাহলে এখানে যদি অবস্থান অনুযায়ী মেঘাকে রেখেছি আমরা, মেঘা যেহেতু যে কম অবস্থানে রয়েছে, তাই মেঘাকে রেখেছি আমরা এককের অবস্থানে, তাই এককে 2, তাই মেঘার এখানে আমি লিখেছি 2, ঠিক আছে। তারপরে দশকে যেহেতু দিয়া আছে দ্বিতীয় অবস্থানে, তাই জন্য দশকে 10 মানে মধ্যম অবস্থান, তাই জন্য দিয়াকে আমি রেখেছি দ্বিতীয়তে 3। শতক যেহেতু প্রথম অবস্থান, সর্বোচ্চ অবস্থান, ঠিক আছে, এই 3টা অঙ্কের মধ্যে, সেই জন্য আমি রুমার ক্ষেত্রে রেখেছি শতকে 5। এই অবস্থানগুলোকে আমরা কি বলবো, স্থানীয় অবস্থান, ঠিক
ঠিক আছে। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে স্থানীয় অবস্থান কি হতে পারে, এই যে 5 শতক 3 দশক 2 একক। 5 শতক, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 500, 3 দশক 30, 2 একক 2। এগুলোকে যদি সবগুলোকে আমি যোগ করি তাহলে কি পাবো, 530, 2। দেখো আমি ওই সংখ্যাটাই পেয়ে গেলাম। যোগ, এই স্থানীয় মানগুলোকে যোগ করলে আমি কি পাচ্ছি, ওই সংখ্যাটাই পাচ্ছি। ঠিক আছে। এরপরে চলো এই সংখ্যাগুলোর অবস্থান পরিবর্তন করলে আমরা কি দেখতে পাবো। দেখো এই সংখ্যাটার আমি অবস্থান পরিবর্তন করেছি। আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার আমি অবস্থান পরিবর্তন করেছি। আগে ছিল কি শতকে 5, এখন এককে 5 রয়েছে। তারপরে দশকে ছিল 3, দশকে আমি শতকের ঘরে 3 লিখেছি। এককের ঘরে 2 ছিল, সেটা আমি দশকের ঘরে 2 লিখেছি। তাহলে এই সংখ্যা, ওই যে সংখ্যাটা ছিল আগে যে 532 সংখ্যাটা ছিল, তার শুধু অঙ্কগুলোর আমি স্থান বিনিময় করেছি। ঠিক আছে। তেমনি এইখানের এই ছকটাতেও তাই দেখতে পাবে যে রুমা, দিয়া, মেঘা এরা যে আগে যে প্রথম দ্বিতীয় অবস্থানে ছিল, এক্ষেত্রেও কিন্তু তাদের অবস্থানে স্থান পরিবর্তন হয়েছে। রুমা এসেছে তৃতীয় স্থানে, দিয়া এসেছে প্রথম স্থানে, মেঘা এসেছে দ্বিতীয় স্থানে। প্রথমে কি ছিল, আমরা আগের ছকে কি দেখতে পেয়েছিলাম না, মেঘা ছিল তৃতীয় স্থানে, আর রুমা ছিল প্রথম স্থানে, দিয়া ছিল তৃতীয় স্থানে, ঠিক দ্বিতীয় স্থানে। তাহলে এখানে হচ্ছে যে অবস্থানটার পরিবর্তন হয়ে গেছে। নামগুলো একই আছে, মানে ব্যক্তি একই আছে, শুধু তাদের অবস্থান চেঞ্জ হয়েছে। সেই রকমই এখানেও তাই, মানে অঙ্কগুলো একই আছে, শুধু তাদের স্থান বিনিময় হয়েছে। তাহলে তো এগুলো, তাহলে আমি বলতে পারি যে প্রকৃত মান একই আছে, শুধু তাদের স্থান চেঞ্জ হয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এগুলো তাহলে কি, এগুলো হচ্ছে এই অঙ্কটার প্রকৃত মান। এই যে অঙ্কগুলোকে দেখে আমরা বুঝতে পারছি যেটা 5, 2, 3, আর সহজে বুঝতে পারছি যে এটা একটা স্থান বিনিময়। আগের অঙ্কটার থেকে আগের সংখ্যাটারই অঙ্কগুলো শুধু স্থান বিনিময় হয়েছে। তাহলে আমি এইটাকে যদি আমি কোথায় লিখি তাহলে কি পাবো না, 3 শতক 2 দশক 5 একক। স্থানীয় মান অনুযায়ী যদি আমি বসাই তাহলে কত পাচ্ছি, 3 শতক মানে 300, 2 দশক 20, 5 একক 5। এগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, তাহলে কত পাচ্ছি, আমি সেই সংখ্যাটাই পাচ্ছি, একই অঙ্ক পাচ্ছি। তাহলে সহজেই তোমরা বুঝতে পারছো কিভাবে স্থানীয় মান আর কিভাবে প্রকৃত মান বের করব। প্রকৃত মান মানে যেটা আমরা চিনতে পারছি যে এইটা 5 সংখ্যা, এটা 2, এটা 3, এইভাবে যে সংখ্যা অঙ্কগুলোকে, একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলোকে চিহ্নিতকরণ করতে পারছি, এটাই তার প্রকৃত মান। আর অঙ্কগুলোর যে অবস্থান, কে কোন অবস্থানে রয়েছে, সেই অবস্থানগুলোকে দেখে আমরা বুঝতে পারছি যে এটা কততে, শতকে অবস্থান না দশকে না এককে অবস্থান, এটাই হচ্ছে যে তার স্থানীয় অবস্থান। আজকে এই পর্যন্ত পুরো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।